আচ্ছা, অনেক আপুরাই হচ্ছে আমাকে অনেক অনেক বেশি টেক্সট করেছো যে আপু তুমি ব্লগ কেন আপলোড করো না, তোমার ব্লগ দেখতে চাই, তুমি বাবুকে নিয়ে সারাদিন করো, তোমার ডেইলি ব্লগ আপলোড করো। তো তোমাদের রিকোয়েস্টে থাকছে আজকে ছোট্ট একটি ব্লগ, আমি সারাদিন বাবুকে নিয়ে কি করি, কিভাবে ভিডিও করি, এইগুলোই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার মেয়েকে নিয়ে আমার পেজে এটা আমার ফার্স্ট ব্লগ, আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমার মেয়ে ঘুম থেকে ওঠে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে, আর ঘুম থেকে উঠে সে এত বেশি ফ্রেশ মুডে থাকে। ঘুম থেকে উঠে সে একা একাই খেলতে থাকে, মাশাল্লাহ। আমার মেয়ের সাথে আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটে এই সকালবেলাটা। মানে আমার মেয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্তে আমার কাছে স্বপ্নের মতো, কিন্তু সকালের মুহূর্তটা অনেক অনেক বেশি সুন্দর। সকালে ঘুম থেকে উঠে সে এত বেশি হাসে আর একা একাই খেলা শুরু করে। তো তারপর আমি বিছানা গুছিয়ে তাকে কিছু খেলনা দিয়ে খেলতে দিয়ে যাই, সে একা একাই সুন্দর খেলে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমার মেয়ের সবচেয়ে পছন্দের খেলনা হচ্ছে এটা। এটা দেখলে সে এত বেশি খুশি থাকে, এটা তার অনেক বেশি পছন্দের। তো তারপর আমি তাকে এইভাবে খেলতে রেখে নাস্তা বানাতে চলে যাই। আমার নাস্তা বানানো শেষ হয়, তারপর আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সে একটু কান্নাকাটি করে, মানে কোলে ওঠার জন্য। আমার যতক্ষণ পর্যন্ত না খাওয়া দাওয়া হচ্ছে ততক্ষণ অবধি সে শুয়ে শুয়ে খেলতেই থাকে, আলহামদুলিল্লাহ। আর তোমরা আমাকে অনেক অনেক বেশি প্রশ্ন করেছো যে আপু তুমি ভিডিও কখন করো। এই যে এখন আমি ভিডিও করতেছি আমার বাবুকে শোয়ে রেখে। আর এডিট কখন করি, বাবু যখন ঘুমায় তখন আমি এডিট করি। আর আমার বাসায় তো বাবুর দাদি খালামণি তারা তো আছেই, তারা তো সবসময় তাকে কোলে কোলে রাখে। তো এই তো আমার নাস্তা রেডি। সকালের নাস্তা মানেই তো হচ্ছে চা, পরোটা আর ডিম। তারপর আমি বের হয়ে পড়ি আমার মেয়েকে সকালে রোদ দেখানোর জন্য। বাচ্চাদের জন্য শীতের সকালের রোদ খুবই উপকারী, আর রোদ হচ্ছে ভিটামিন ডি। শীতের রোদ বাচ্চাদের জন্য নরম ও আরামদায়ক। সকালে ১৫ থেকে ২০ মিনিট রোদে রাখা ভালো, হাড় মজবুত হয়, দাঁত শক্ত হয়, ক্যালসিয়াম ভালোভাবে শোষণ হয়। আর প্রতিদিন আমি ট্রাই করি বাবুর শাওয়ার ১২টা থেকে ১টার মধ্যে সেরে ফেলাম। তো বরাবরের মতো আজকেও ঠিক তাই। যেহেতু এখন শীত এবং ঠান্ডা পড়েছে, তাই আমি চেষ্টা করি সবসময় শীতে জামাকাপড় পরিয়ে রাখারই। আর গোসল শেষে সাজুগুজু তো মাস্ট, তো সাজুগুজু তো করতেই হবে, তাই না? এদিকে আমার মেয়ে সাজুগুজু করার জন্য কি সুন্দর অপেক্ষা করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই তো আমার মেয়ে রেডি। এদিকে আমি দুপুরের খাবারের সবার জন্য ইলিশ মাছ ভেজে নিলাম। ইলিশ মাছ আমার এত বেশি পছন্দের। তোমরা কে কে ইলিশ মাছ পছন্দ করো? ইলিশ মাছ হলে তো আমার আর কিছুই চাই না। ইলিশ মাছ আর গরম ভাত বেস্ট কম্বিনেশন এভার। আর বাঙালি মানেই তো হচ্ছে ইলিশ মাছ, তাই না? তো তারপর সবার জন্য সন্ধ্যায় একটি কলার পিঠা বানালাম। কলা দিয়ে বুলবুলা পিঠা। তোমরা এই পিঠাটাকে কি বলে থাকো? আমরা তো বুলবুলা পিঠা বলে থাকি। আর তোমরা কি জানো আমার এই ভিডিওটা অনেকদিন আগের করা। মানে আমি এত বেশি লেজি, আমি ভিডিও এডিট করতে পারি, ভিডিও করতে পারি, সবকিছু করতে পারি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভয়েস দিতে আমার এত বেশি আলসেমি লাগে। তো সন্ধ্যায় বুলবুলা পিঠা হোক আর যাই হোক, চা তো মাস্ট। চা ছাড়া তো সন্ধ্যা একদমই জমে না। আর এই ছিল আমার আজকে সারাদিন। প্রতিটা দিন ঠিক এভাবেই কেটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মা মেয়ে অনেক অনেক বেশি ভালো আছি। তোমরা সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।